চীনের পরমাণু তথ্য এবার পাচার হয়ে যাচ্ছিল আমেরিকায়। এমনই বড়সড় একটি সংবাদ ফাঁস করলো আন্তর্জাতিক একটি মিডিয়া। তবে কি এবার গ্রিনল্যান্ড আর ইরান ছেড়ে চীনের পিছনে পড়ল আমেরিকা? সম্প্রতি হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে। তার নাম ঝাং ইউক্সিয়া। তার বয়স ৭৫ বছর। এই ব্যক্তি ছিলেন চীনের সেনাবাহিনীতে শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব। আর সেই ব্যক্তির বিরুদ্ধেই এবার অভিযোগ, তিনি নাকি আমেরিকার কাছে পাচার করেছেন চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু নথি। তবে এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তিনি নাকি রাষ্ট্রপতি শি জিনপিংকে ক্ষমতাচ্যুত করারও ছক কষছিলেন। আর তাকে এই কাজে সাহায্য করছিলেন আর এক শীর্ষ কর্মকর্তা লিউ জেনলি। চীনের প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে জানিয়েছে ঝাংয়ের বিরুদ্ধে গুরুতর নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। তবে ঠিক কী ধরনের নিয়মভঙ্গ সে বিষয়ে সরকারিভাবে কোনো কিছুই বিস্তারে জানানো হয়নি। তবে মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, চীনের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একাধিক সংবেদনশীল নথি আমেরিকার হাতে তুলে দিচ্ছিলেন জেনারেল ঝাং ইউক্সিয়া। এই ডকুমেন্টের মধ্যে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক প্রযুক্তিগত তথ্য। এমনকি এই সমস্ত তথ্য দেওয়ার বদলে তার বিরুদ্ধে উঠেছে আমেরিকার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও। সূত্রের খবর, রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার গু জুনের বিরুদ্ধে তদন্ত চলাকালীন এই সমস্ত তথ্য সামনে এসেছে। ঝাং ইউক্সিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি দলের ঐক্য নষ্ট করে উপদলীয় কার্যকলাপ এবং নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ তুলছিলেন। তবে বিশ্লেষকদের একাংশের মতে, ঝাং যেহেতু রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই এই ঘটনা চীনের রাজনৈতিক ও সামরিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের সামরিক ইতিহাসে এমন ঘটনা ঘটল এই প্রথমবারের মতো, যেখানে শীর্ষ পর্যায়ের এক সেনানায়কের বিরুদ্ধে পরমাণু গোপন তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠল। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন এই ঘটনা শুধু সামরিক নয়, চীনের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের দিকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি আদেও চীনের মধ্যে সেনা অভ্যুত্থানের কাজ করছে, নাকি চেষ্টা করছে অন্য কোনোভাবে আক্রমণ করার? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।